শুভ বিকেল বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে। দেখো এখন রেডি হয়ে গেছি। আমি রিজুকে নিয়ে যাচ্ছি টিউশন পড়তে দিতে নয়, কিন্তু টিউশনে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে আজকে ওদের টিচার্সদের সেলিব্রেশন হবে। তো সেখানে আধা ঘন্টার জন্য মনে হয় যাবে, হয়তো বা 45 মিনিট ধরে হবে। তো সেই জন্য ওকে আমি নিয়ে যাচ্ছি, আর আমিও একটু পার্লারে যেতে পারি ওখান থেকে। ওকে আমি টিউশনে পৌঁছে দিয়ে তারপরে হয়তো ওই দিক থেকে পার্লারে চলে যাব, আবার ওকে নিয়ে বাড়ি আসবো। আর সবসময় কিন্তু আমি টিপ পরি, এখন আমি টিপ পরিনি, যেহেতু পার্লারে যাচ্ছি টিপটা খুলে ফেলতে হবে, তাই টিপ পরিনি। কপালটা একদম ফাঁকা ফাঁকা লাগছে নিজের কাছেই। সবসময় ছোট একটা টিপ পরি, তো ওই অভ্যেস হয়ে গেছে, ওটা না পরলে আমার আর শান্তি লাগে না, ভালো লাগে না। তো পার্লারে যেহেতু যাচ্ছি তাই আর পরলাম না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। চলে এসেছি পার্লারে। এখানে আমার যা যা কাজ আছে কমপ্লিট করে তারপর আমি চলে এলাম একটা গিফট আইটেমের দোকানে। আর এই দোকানটা না নতুন হয়েছে, এর আগে আমি খেয়াল করিনি, মানে ছিল না, নতুনই হয়েছে। দেখো এই দোকানটার নাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দোকানে যে জিনিসগুলো আছে না, গিফট আইটেমগুলো ভীষণই ভালো, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে কম দাম থেকে শুরু করে যে যত দামি জিনিস নেবে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। তো আমরা এবার চলে এসেছি ওপরতলাতে। এখানে দেখো অনেক ধরনের ঠাকুরের মূর্তি রাখা আছে। এখান থেকেই আমি দেখানো শুরু করছি তোমাদের, তোমরা দেখতে থাকো। মূর্তিগুলোর ঠিক উল্টো দিকেই দেখো এই যে ঘড়িগুলো লাগানো আছে, আর ঘড়িগুলো এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল, আর একদম নতুনত্ব। এখানে বিভিন্ন ধরনের ঘড়ি রাখা আছে, আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ তার ওই পাশেও ঘড়ি রাখা আছে, ওগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে জিনিসগুলো না বাইরের দিকে ঘোরানো, তো মুখগুলো এই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এগুলো দেখো সব বাইরের দিকে ঘোরানো আছে। এখানে এসে অনেক ধরনের গিফট আইটেম দেখলাম। ছোট বাচ্চাকে জন্মদিনে দেওয়ার মতো গিফট, তারপরে একটু বড় যারা তাদেরকে দেওয়ার মতো গিফট, তারপর অ্যানিভার্সারিতে দেওয়ার মতো, তারপর কারো বাড়িতে যদি গৃহপ্রবেশ থাকে বা পুজো থাকে সেখানেও তো আমরা গিফট নিয়ে যাই এখন, তাই না? তো সেখানে দেওয়ার মতো অনেক উপহার এখানে আছে, বেশ সুন্দর। আর অনেকে আছেন ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালোবাসেন, মানে শৌখিন, তারা এখান থেকে জিনিস নিতেই পারেন, খুব সুন্দর। আমার এত ভালো লাগছিল। আর দেখো এই দিকটা না দূর থেকেই দেখিয়ে দিলাম, কারণ ওই দিকে ভেতরে আর গেলাম না। এবার আমি যাব নিচে। নিচে আমরা যে জিনিস নেব সেটা নেওয়া হয়ে গেছে, সেটা বিল করা হচ্ছে। আমি চলে এসেছি এই দিকে, যে পাশ দিয়ে আমরা ঢুকলাম প্রথম সেই দিকে। আর এখানে না বুদ্ধর মূর্তিগুলো রাখা আছে, দেখো কি সুন্দর, এক একটা এক এক রকম, কোনোটার সাথে কোনোটার মিল পাওয়া যাবে না। দেখো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। এই দিকটা দেখাতে দেখাতে এই ঘড়িটা আমার চোখে পড়লো, আর ঘড়িটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। তো এটার দাম সম্ভবত 6000-এর কাছাকাছি হবে, এইরকমই দেখেছিলাম। এটার ওপরে না, এই ঘড়িটার ওপরের দিকে সেন্সার লাগানো আছে, সেখানে টাচ করলেই লাইট জ্বলে ওঠে, বেশ সুন্দর লাগে তখন আরও দেখতে, একটা রিংয়ের মতো হয়ে লাইট জ্বলে থাকে, আর আবার সেখানে টাচ করলে লাইটটা অফ হয়ে যায়।
তো সেই জিনিসগুলো আমরা বারবার করে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এই যে লাইটটা রিজুর বাবা আবার জ্বালিয়ে দিয়েছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু দামটা এতটা যে এখন নেওয়া সম্ভব নয়। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে তো অবশ্যই নেব, আর যদি নিই তাহলে তোমাদেরকে দেখাবো, কিন্তু আপাতত নিচ্ছি না। এখন যা আমরা নিতে এসেছি সেটাই নিয়ে যাব শুধু। আর এখানে শুধু সময় নষ্ট না করে বাকি জিনিসগুলোও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের বিল করা হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। আর দেখো বাড়ি চলে এসেছি। কি জিনিসটা নিয়েছি সেটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কারণ এটা প্যাক করা আছে, এটা খোলা যাবে না এখন। আর কি নিয়েছি বলো তো, একটা গণেশ ঠাকুর নিয়েছি। ওই যে যখন ভিডিওটা করা হচ্ছিল ওই দোকানে, যখন ভিডিওটা শুরু করেছিলাম, মানে দোকানের জিনিসগুলো দেখানো শুরু করেছিলাম, তখন একটা কালো রঙের গণেশ ঠাকুর দেখেছিলে, কিন্তু ওই গণেশ ঠাকুরটাই নেওয়া হয়েছে। ওটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখো আমি বাড়ি এসে রেডি হয়ে গেছি, আর রিজুকেও নিয়ে আসা হয়েছে ওর স্যারের বাড়ি থেকে। রিজুও রেডি হয়ে গেছে, আর আমি না এই শাড়িটাই পরে নিলাম। এটা কিন্তু কেয়াদির বাড়িতে যখন গেছিলাম, কেয়াদির ছেলের জন্মদিন ছিল, তখন পরেছিলাম। দুপুরবেলাতে গেছিলাম নেমন্তন্ন খেতে, তখন পরেছিলাম। তো এই শাড়িটা না আমার ভীষণ একটা পছন্দের শাড়ি, আর এটা পরলে না একটুকু গরম লাগে না, ভীষণ আরাম পড়ে, তাই এই শাড়িটাই পরে নিলাম। যা গরম। আর দেখো আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেছি। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি রিজুর বন্ধু আর ওর মায়ের জন্য। ওরা ওই দিক থেকে আসবে, ওই সামনের দিক থেকে। তো এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, টোটো ওরা নিয়ে আসবে, তারপরে আমরা যাব একসাথে। আসলে যে বন্ধুর বাড়ি যাব তাদের বাড়ি আমরা কোনোদিনও যাইনি, চিনি না, তাই একসাথেই যাব। এর মধ্যেই দেখো ওর বন্ধুর মা ফোন করেছে যে আমরা কোথায় জিজ্ঞেস করছিল, আর এত আওয়াজ এখানে কিছুতেই শোনা যাচ্ছিল না। যাই হোক, অবশেষে ওদের সাথে দেখা হয়েছে, আর আমরা চলে এসেছি আয়ুষদের বাড়িতে। এই যে দেখো এখন কাটা হবে কেক। আমাদের না আরও আগে আসার কথা ছিল, কিন্তু আমরা আসতে পারিনি, যেহেতু আজ শিক্ষক দিবস, তাই ওরা একটু টিউশনে গেছিলো, যার যার স্যার ম্যামদের সঙ্গে একটু শিক্ষক দিবসটা সেলিব্রেট করলো, তো সেই জন্য সবারই দেরি হয়ে গেছে। যাই হোক, এবার আমরা চলে এসেছি, কেক কাটা হবে। তার আগে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে বাচ্চাগুলোর, কারণ বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে। যখন ওরা বড় হবে ওদের পড়াটাও তো আলাদা হয়ে যেতে পারে, তাই না? কেউ সায়েন্স নেবে, কেউ আর্টস, কেউ
কমার্স নিয়ে পড়বে, তখন তো গ্রুপটা ভাগ হয়ে যাবে। তো আমরা বলি যে তোরা না তখনও কিন্তু একসাথেই থাকবি, এই বন্ধুত্বটা যেন সারা জীবন এভাবেই থাকে তোদের, তাহলে দেখবি তোদের খুবই ভালো লাগবে আর তোদের সাথে সাথে আমাদেরও ভালো লাগবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ayush. Happy birthday to you. একটু দিতে হয়, দাও আয়ুষ দিয়ে দাও বানাবো। আমাদের একটা ফটো তুলে দে। এই ভিডিও করলাম তোমাদের সবাইকে। অনেকক্ষণ খেলেছে, নিচে ওদের একটা বড় ঘর আছে, সেই ঘরে ওরা ক্রিকেট খেলেছে। রাত্রি হয়ে গেছে, বাইরে তো আর খেলতে পারবে না, বাইরে অনেক বড় জায়গা আছে আয়ুষদের, কিন্তু সেখানে খেলার উপায় নেই, আজকে রাত হয়ে গেছে যেহেতু, তাই ওরা ঘরেই খেলেছে, ক্রিকেট খেলেছে ঘরে। তাহলে কত বড় ঘর ভাবতে পারো, সেই ঘরে ক্রিকেট খেললো, খুব হুটোপাটি করলো 4টা বাচ্চা মিলে। এখন ওরা খেতে বসেছে আর আমরা মায়েরা কি করছি, ওরা খাচ্ছে আর সেই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আজ খুব আনন্দ করেছে আর ওদের সাথে সাথে আমরাও এত আনন্দ করেছি, হাসি মজা এগুলো করতে করতে, গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে এত বুঝতেই পারিনি। আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি ওখান থেকে প্রায় 12:30 নাগাদ। আর 12:30টার সময় বের হয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, টোটো পাইনি। বাড়িতে এসে পৌঁছালাম যখন, তখন বাজে প্রায় 1টা। আর বাড়ি এসেই জামা কাপড় না ছেড়েই দেখো ওর বন্ধু ওকে আবার রিটার্ন গিফট দিয়েছে, ওকে দিয়েছে আর ওর অন্য বন্ধুর ভাই তাদেরকেও দিয়েছে। বাড়ি ফিরে এসে সেটাই খুলে দেখছে। দেখো বন্ধুরা, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কাল রাতে ব্লগটা আমি শেষ করিনি, আজকে সকালে কিছুটা সময় ব্লগটা কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজকের আকাশটা একদম চকচকে আর ওই আকাশের এক কোণায় অল্প সাদা মেঘ জমে আছে। হয়তো এই মেঘটাই কিছুক্ষণ পর থেকে আস্তে আস্তে সারা আকাশে ছড়িয়ে পড়বে আর আকাশটা ভেজা তুলোর মতো মেঘে ভরে যাবে, তাই না? শরৎকালে তো তাই হয় আর আকাশটা দেখতে তাই আরও বেশি ভালো লাগে। এবার আমি যাব, রিজুর বাবাকে চা করে দিতে হবে আর জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, সেই যাবে কাজে, শিলিগুড়ি যাবে, আজকে একটু কাজ আছে শিলিগুড়িতে, তো সেই জন্য এগুলো রেডি করে দেব। রিজুর বাবা বেরিয়ে গেছে তার কাজে আর আমি চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য। আর ছাদে কি রোদ দেখো,
এখনই এত রোদ, জানি না বেলা বাড়তে থাকলে কত রোদের তাপ হবে এখানে। আর ছাদের রোদটা না পরে ঘরের ভেতরে মনে হয় গরমটা ঢুকতে থাকে, ছাদের গরম। ঠিক বেলা 1টার পর থেকে আমাদের ঘরে আর থাকা যায় না, খুব কষ্ট হয়, কিন্তু তবুও থাকতে তো হবেই। আর কথা বলতে বলতে তোমাদেরকে কিন্তু আমি ফুলটা দেখিয়ে দিলাম, যেটাকে আমরা টাইম ফুল বলি। 2 রকমের ফুল ফুটেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই দিকের গাছগুলোও একটু তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকদিন পরে আমি ছাদে এসেছি, তাই ঘুরে ঘুরে একটু ছাদ বাগানটা দেখে নিচ্ছি। যদিও ছাদ বাগানটা আমার নয়, মানে এই ফুলের গাছগুলো আমার নয়, বিশেষ বিশেষ কয়েকটা ফুলের গাছ আমার, তাছাড়া সবগুলোই যে লাগায় তার গাছ, আর সেই যত্ন করে। আমার গাছ যত্ন করার সময়ই হয় না অত, মাঝে মাঝে হয়তো একটু জল দিয়ে দিই, তাছাড়া কোনো রকম যত্ন আমি করে দিতে পারি না গাছের। আর দেখো এদিকে খুব একটা ফুল নেই, ওই নয়নতারা ফুটে আছে আর একটা দুটো সাদা ফুল আছে। জবা ফুল তো ফোটে না বললেই চলে, জানি না এত রোদের জন্য কি ফুটছে না, নাকি আসলেই এখন জবা ফুল ফোটা কমে গেছে, বুঝতে পারছি না। আর আমাদের ছাদের ওপরে যা গরম, তাতে করে ফুল গাছ আর কি থাকবে বলো তো। কয়েকটা ফুল গাছে না একদম মাটি শুকিয়ে গেছে, ঝিমিয়ে গেছে পাতাগুলো। তো আমি এখন সেগুলোতে অল্প জল দিয়ে দেবো। এই তুলসী গাছগুলোতে জল দেবো, ওই বালতির জলটা আমি তুলসী গাছে দেবো না, সেই জন্য এই যে বাটিটা নিয়ে এসেছি ফুল তোলার জন্য, এই বাটি করেই আমি তুলসী গাছের গোড়ায় জল দিয়ে দেবো, আর বাকি গাছগুলোতে ওই বালতি থেকে আমি জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে আমি ফুল তুলে নিয়ে তাড়াতাড়ি করে নিচে যাব, কারণ গোপাল সোনা আমার এখনও শয়নে আছেন, গোপাল সোনাকে জাগাতে হবে। আর বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।